তোকে ঘর বাড়ি আমার লিখে দিব বুঝিয়ে, তোকে নিয়ে যাব হে। তুমি যে আজকে উইনার হলা, তোমাকে আজকে স্মার্টফোনটা দিয়ে আমি কংগ্রেচুলেশন। এখানে এন্ট্রি করার সময় পার পার্সন টিকিট হচ্ছে 300 টাকা। মোস্ট ওয়েলকাম। সো আমি আজকে তোমার মোবাইলটা হচ্ছে সেন্ড করে দেব। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড ছিলাম। আপনারা আজকের ব্লগটাতে আপনারা যে সবচেয়ে বেশি পরিমাণ কমেন্টস করবেন সেই একজনকে নিয়ে আমার নেক্সট একটি ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আমি কোথায় আছি দেখেন তো, চলে আসলাম ঠিকানায়। চলে আসলাম ঠিকানাতে, আর এসেই দেখছি যে এখানে একটা শুটিং চলতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে শুটিং চলতেছে কার জানেন? শুটিং চলতেছে আমার ভাই পিয়াল ভাই। কাম কাম পিয়াল ভাই ডাইরেকশনে এখানে শুট চলতেছে। আরে এটা কে? ব্লগ চলতেছে। এই জায়গায় হঠাৎ আসলাম এখানে, আমাকে ঠিকানা থেকে ইনভাইট করা হয়েছে, তো চলে আসলাম। সাইসা আমি এখানে একদমই অপ্রস্তুত হয়ে গেছি আপনাকে দেখা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? তো ভাইয়ার সাথে আজকে প্রথম দেখা হলো আমার। সবাই ফেসবুকে অ্যাড আছে। হ্যাঁ, তো অথচ আমাদের কোনদিন কথাই হয় নাই। আচ্ছা, তো ভাইয়ার বেশ কিছু সং আমাদের শোনা আছে, আমরা জানি। তো এই সং কবে রিলিজ পাবে? আমিও তো একটা গান গাইছি, আপনি আমার গানটা শুনছেন? আমাদের একসাথে তো গান আছে। ছাইয়া ছাইয়া না ভাইয়া ভাইয়া? मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस প্রিভিয়াস কোন সং এর দুইটা লাইন শুনতে পারি? তোকে ঘর বাড়ি আমার লিখে দিব বুঝিয়ে, তোকে নিয়ে যাব হে পৃথিবীকে জানিয়ে, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, তুত্তুর 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 তু সানাই বাজিয়ে, আর যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক ভাইয়া, ইনভাইট হলো ভাইয়া, এখন আপনাকে ইনভাইট করতে হবে। কতদিন পর আজকে ভাইয়ার সাথে দেখা হলো, ভালো লাগলো। ভাইয়ার সাথে আবার দেখা হবে, আর শুভকামনা রইলো নিউ সং এর জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আপনাদেরকে দেখাবো ঠিকানা মূল পয়েন্টটা। একটা সময় ঠিকানা একটি ট্রেন্ড ছিল। সো ট্রেন্ড কেন বললাম, সবার মুখে মুখে ঠিকানা ছিল যে আসলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমরা অবশ্যই ঠিকানাতে আসবো। ইভেন আমি নিজেও অনেক বেশি পরিমাণ ঠিকানাতে আসছি। এটা এতই বড়, প্রত্যেকটা জায়গা আমার এখানে স্মৃতির মতো রয়ে গেছে। আমি এতবার এসেছি। আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটাই হচ্ছে ঠিকানার একদম মিডিল পয়েন্ট। এটা হচ্ছে একটি কটেজ। কটেজটা হচ্ছে 2 তলা। তো এখানে সিঁড়ি দিয়ে ওঠার পরেই হচ্ছে আমরা দেখতে পারতেছি এখন এখানে হচ্ছে 1 তলা, আর উপর হচ্ছে আরেক তলা। আজ থেকে আরো 2 মাস পরে হচ্ছে এটার চিত্র একদমই চেঞ্জ হয়ে যাবে। বিকজ অফ কিছুদিন পরে শুধু দেখবেন এখানে ফুল ফুল আর ফুল। এইটাই হচ্ছে মূলত এটার আকর্ষণ। কিছুদিন পর এতটাই ফ্লাওয়ার দিয়ে এখানে ভরাট হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ফুলের চারা লাগানো আছে। কিছুদিন পরে হচ্ছে সবগুলো একসাথে ফুল যখন ফুটে উঠবে, এটা এত সুন্দর লাগে দেখতে। আমার নিজেরও কিছু পিকচার আছে। ইভেন রাত্র হলে এটার যে বিশেষত্বটা, একদম লাইটিং করা থাকে, একদম খুব দূর থেকে হলেও এই যে এই গড়ের যে স্ট্রাকচারটা লাইটিং এর কারণে খুব সুন্দর লাগে এবং খুব দূর থেকে বোঝা যায় যে এখানে একটি কটেজ বিদ্যমান। আমি আগে যতবার এখানে এসেছি কিছু কিছু স্পট ছিল যেগুলো ছিল না। আজকে অনেকদিন পর ঠিকানা এসে দেখলাম যে এখানে অনেক কিছু নতুন হয়েছে যেগুলো আমি আগে কখনো দেখিনি। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আপনাদেরকে আমি দেখাই, জুস এন্ড আইসক্রিম। এইটা হচ্ছে নতুন হয়েছে। আমি এখন আপনাদেরকে ভিতরে একটু দেখাবো। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে এন্ট্রি করার সময় পার পার্সন টিকিট হচ্ছে 300 টাকা। আমি যখন এখানে এন্ট্রি করেছি আমাকে 300 টাকা দিয়ে একটি টিকিট পারচেস করতে হয়েছিল। ইভেন আপনি যদি 300 টাকা দিয়ে টিকিট পারচেস না করেন, তাহলে আপনি ওদের যে ফুড মেনু আছে ওদিক থেকে যে কোনো একটি ফুড মেনু চুজ করে একটা ফুড অর্ডার করলেও আপনি এখানে ঢুকতে পারবেন। আর এই টিকিটের যে রিসিপ্টটা আমাকে দেওয়া হয়েছে, আমার ওনারা বলেছে যে আপনি এই জুস পার্লারে এসে বা এখানে এসে যদি আপনি রিসিপ্টটা দেখান তাহলে আপনাকে একটা জুস দেওয়া হবে। তো এটা তো আমার কাছে খুব ভালো লাগছে। মানুষের ফ্রি পেতে কতই না ভালো লাগে। বাংলাদেশে এখন সবকিছু নিয়ে অনেক নতুন 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 থিঙ্কিং চলতেছে। এর মধ্যে এখানে যে এই সুন্দর একটা জিনিস আসছে, এটাও খুব ভালো লাগলো আমার কাছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে আরো সবকিছু দেখাবো, কিন্তু এর জন্য আমার ব্লগটি কিন্তু পুরাটা দেখতে হবে। আমার রাখিয়ান আসলে আজকে এত হ্যাপি হইতো বিকজ অফ দেখেন এখানে একটা প্লে জোন আছে, এখানে বেবিরা এসে ইভেন খেলতেও পারবে।
মিস্টেক হয়ে গেছে, বিগ মিস্টেক, যে রাকিয়ানকে নিয়ে আসা হলো না বিকজ অফ এখন হচ্ছে স্কুল টাইম। সো এই জন্য আমি আনতে পারলাম না রাকিয়ানকে। কিন্তু দেখেন আপনারা বাচ্চা যে কোনো মানুষ যখন বাচ্চা নিয়ে আসবে এদিকে তারা খেলতেও পারবে, কিন্তু কিছু কিছু রাইডে ওঠার জন্য আমার একটু পেমেন্ট করতে হবে। যেখানে লেখা আছে 1 রাইড 50, 2 রাইডস 100। দেখে যেটা আপনি পে করবেন সেটাতে যদি বাচ্চাকে উঠাতে চান উঠাতে পারবেন, ইফ নট দেন যেগুলো পে করা লাগে না সেগুলোতে উঠাবেন। তো আপনারা হয়তো ভাবতেছেন যে আপু আছে কথা বলতেছে, পিছনে গান বাজতেছে কেন, সং কোথায় চলতেছে, সেটারও একটা রিজন আছে। রিজন ছাড়া আবার রাফিজ আপু কোথাও যায় না, রাফিজ আপু কোথাও থাকে না। अच्छा তো আজকে আমি যখন ঠিকানাতে আসলাম আমি দেখতে পেলাম যে আমার ভাই পিয়াল ভাই খুব সুন্দর একটা শুট এখানে অর্গানাইজ করতেছে অনেক দিন পরে, যেমন আচানক সে ওয়াক্ত বদল গয়া। সো পিয়াল ভাইয়ের সাথে আজকে আমার দেখা হয়ে গেল। পিয়াল ভাইয়ের ডাইরেকশনে হচ্ছে এখানে একটা শুট হচ্ছে, বিশাল বড় একটা টিম নিয়ে। তো এখানে হচ্ছে শুট চলতেছে। তো আসেন আমরা একটু দেখাই কি কি হচ্ছে এখানে। শুট অর্গানাইজ করা কোনো নর্মাল কিছু না আসলে। এত রোদ, এর মধ্যে এত মানুষের বড় একটা টিম নিয়ে শুট করা, এটা ডেফিনেটলি ইটস অনেক বড় একটা হার্ড ওয়ার্কিং কাজ আমার মনে হয়। তো বেশি বিরক্ত না করি, তারপর পিয়াল ভাইকে যখন আমি ফ্রি পাবো তখন পিয়াল ভাইকে একটু ডিস্টার্ব করবো না, এখন আপাতত তারা একটু শুট করবে। সেই 1971 সালে যে আমি বলেছিলাম যে রাকিয়ানের বার্থডেতে যে একটা গিভওয়ে যে একটা মানে পার্ট ছিল, যে আমার এই ব্লগটাতে বেশি বেশি কমেন্টস করবে তার মধ্যে আমি 3টা বিজয়ী আমি বাছাই করব। সো সেই 1971 সালের পর আছে আমি চলে আসলাম সেই পার্টটা নিয়ে। সো তার মধ্যে আমাকে যে 3জন অনেক বেশি পরিমাণ কমেন্টস করছে, ভালো ভালো কমেন্টস করে আমার পাশে ছিল, সে 3জনের মধ্যে একজন আজকে আমার পাশে আছে, তার নাম হচ্ছে সাকিব। তো থ্যাঙ্কস ফর কামিং টুডে। সো তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, তুমি যে আজকে উইনার হলা। তুমি যে কমেন্ট করছো এটা কি শুধু মোবাইলটা পাওয়ার জন্য কমেন্ট করছো না তুমি সত্যিকারে আমাকে অনেক? না, আপনাকে আসলে প্রথম থেকে দেখতাম, প্রথমে রাহি ভাইকে দেখতাম, তো রাহি ভাইয়ের ভিডিওটা দেখার পরে দেখলাম যে না কন্টেন্টগুলো অনেক ভালো লাগতেছে। তারপরে আপনার ভিডিও দেখতে আমার বোনও আপনার ভিডিও দেখতো, তো এরপরে কমেন্ট করছিলাম। তো সাবস্ক্রাইব করছো? 100% সাবস্ক্রাইব করা আছে, সবগুলো ভিডিওতে লাইকও করা আছে। তো একটা কোশ্চেন করি গিফটটা দেওয়ার আগে, তো সেটা হচ্ছে আমার লাস্ট ব্লগ কোনটা আপলোড হয়েছে? লাস্ট ব্লগ আপলোড হয়েছে হচ্ছে না বিদেশে একটা আপনার বার্থডে ব্লগ মনে হয় আপলোড হয়েছিল। কোথায় ছিলাম আমি? লন্ডনে ছিলেন। আমি একটা ব্লগে অনেক বেশি কান্নাকাটি করছিলাম, এটা কোন ব্লগ? ওই যে আপনার বোনের চলে যাচ্ছিল তখন। ওরে বাবা, তো আমার বিগ ফ্যান মনে হচ্ছে। তো কি বলবো এখন, কি আমি আরো ওকে কোশ্চেন করে একটু ডিস্টার্ব করবো নাকি দিয়ে দিব? আমি কি করা যায় গাইস? তো তোমাকে আর বেশি না জ্বালাই এভাবে, আমি সরি, তোমাকে অনেকক্ষণ ওয়েট করাইছে। আমি মানে বরাবরের মতো আমি একটু লেট কামার, তোমাকে আমি আর বেশি ওয়েট করাবো না। সো আমি হচ্ছে তোমাকে আজকে স্মার্টফোনটা দিয়ে আমি তোমাকে আবারও সবার সামনে বলতেছি কংগ্রাচুলেশনস, থ্যাঙ্কস ফর দ্য সাপোর্ট, থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট। আমি আশা রাখবো যে তুমি সামনে আরো ভালো ভালো কমেন্ট করবা আর আরো ভালো ভালো মানুষকে বলবা যে আসলে আপুকে সাবস্ক্রাইব করেন বা হচ্ছে কমেন্ট করেন। থ্যাংক ইউ। সো গাইস, আপনারা তো মাত্রই দেখলেন যে আমার 3জন উইনারের মধ্যে একজনকে হচ্ছে আজকে আমরা কাছে পেয়েছিলাম, ইভেন ওর যে গিভওয়ের যে মোবাইলটা ছিল এটা ওকে দিয়ে দিলাম, ও চলে গেল। সো আর বাকি 2জন যে উইনার তারা 2জনই হচ্ছে মেয়ে। তো একজন আসতে পারেনি আর একজন হচ্ছে আমার কাজিন। তো আপনারা আবার এটা ভাববেন না যে আমি হচ্ছে এখানে পার্সিয়ালিটি করেছি, তা না, আসলে কাজিন যে সালমিরা সুলতানা অনেক বেশি পরিমাণে কমেন্টস করেছিল, দ্যাটস ওয়াই আমার ওকে চুজ করতে হয়েছে। আর বাকি 2জনের মধ্যে একজন তো আপনারা দেখলেনই সাকিবকে, আর একজন হচ্ছে তার নাম জানি না, এখন সে যে নাম্বারটা দিয়েছিল তার সাথে এখন আমি কথা বলবো ফোন দিয়ে, দেখি তার রিয়েকশনটা কি। ওয়ালাইকুম আসসালাম, আমি রাফিজাস ব্লগ থেকে রাফিজা সুলতানা বলছিলাম। ভালো আছো? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো বেসিক্যালি হচ্ছে আজকে আমি তোমার এই মোবাইলটা যেটা আমার দেওয়ার কথা ছিল, তুমি হচ্ছে উইনার হয়েছো আজকে। সো সেই মোস্ট ওয়েলকাম। সো আমি আজকে তোমার মোবাইলটা হচ্ছে সেন্ড করে দেব তোমার অ্যাড্রেস অনুযায়ী। উইনার যে হলা, তোমার কেমন লাগতেছে? হোয়াটস দ্য ফিলিং অফ ইউ? আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড ছিলাম এদের জন্য। অবশ্যই, কজ 1 বছর হয়ে গেল। আমি 3 মাসের কথা বলেছিলাম বা 1 মাসের কথা মনে হয় বলেছিলাম, এর মধ্যে এখন হচ্ছে 1 বছর হয়ে গেল। এটার জন্য আমি সরি, কজ আমার একটু ব্যক্তিগত কারণে হচ্ছে আমি কিন্তু লাস্ট মোমেন্টে তো পেয়েছি, এটা অনেক, এটাই অনেক। আচ্ছা ঠিক আছে। সো আমি তোমাকে 2টা কোশ্চেন করব, আমি দেখবো আসলে তুমি আমার কেমন ফ্যান। ঠিক আছে, আমার লাস্ট ব্লগ কি আপলোড করেছি আমি? লাস্ট ব্লগ ছিল লন্ডনের একটা ব্লগ ছিল, আপনারা অনেক টাইম স্পেন্ড করছেন এখানে, সেটাই ট্রাভেল ব্লগ ছিল। আচ্ছা, এই লন্ডনের ব্লগ আপলোড করার আগে আরেকটা ইন্টারন্যাশনাল ব্লগ আমি আপলোড করেছি, ওটা কোথায়, কোন দেশে ছিল আমার? এটা ছিল জার্মানিতে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আর বেশি বদার করব না, ইনশাল্লাহ আজকের মধ্যে আমি তোমার পার্সেলটা সেন্ড করে দেব। তো যেতে যতটুকু সময় লাগে সেইভাবেই সাপোর্ট করবা, আর তোমার আব্বু আম্মুকে বলবা আমার জন্য দোয়া করতে। আপনি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ। সো গাইস, এখন হচ্ছে আমি আমার কাজিনকে ফোন দিব, আর জানে অন এই যে উইনার। তো এখন আর একটা ফোন দেখে আর রিয়াকশনটা দেখ। ঘরের মধ্যে এরকম বিগ ফ্যান লুকানো আছে গাইস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামি, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এই তো ভালো। কি করতেছিলি? আমি আজকে ফোন দিছি, তুই তো উইনার। তুই যে রাকিয়ানের যে ব্লগে, যেটাতে হচ্ছে আমার গিভওয়ে দেওয়ার কথা ছিল, কমেন্ট করছস, তো এর 3 জনের মধ্যে একজন তুই উইনার। আসলে ভালোই লাগলো যে ঘরের মধ্যে তুই আমাকে এত বেশি বেশি আমাকে সাপোর্ট করো, এত কমেন্ট করছো। তো সেটাই হচ্ছে আমি আমার ভিউয়ার্সদের দেখাচ্ছি যে তুমি যে উইনার, তোমাকে সেটা আমি জানাচ্ছি। তো তোমার কেমন লাগতেছে উইনার হয়ে? খুবই ভালো লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না আমি উইনার হয়েছি। আর সবাই রাকিয়া ব্লগকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আপনারাও নেক্সট সুযোগ পেতে পারেন কোনো একটা গিভওয়ে, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ পাঠাই দিব না, বা আমি যখন নারায়ণগঞ্জ আসবো ইনশাআল্লাহ তোমাকে আমি নিজ হাতে এটা দিয়ে দিব না। তো ভালো থাকো, ঠিক আছে, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ। ভাবি নাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি থার্ড হয়েছি, এত সুন্দর একটা মোবাইল দেওয়ার জন্য। তো আসলে আমি খুবই দুঃখিত যে গিভওয়েটা হচ্ছে গত বছর করার কথা ছিল 1 মাস বা 3 মাসের মধ্যে, সেটা হচ্ছে আজকে 1 বছর হয়ে গেল। আমার কিছু ব্যক্তিগত কারণে, আমাদের মেয়েদের জীবনে কোনো না কোনো রিজনে আমাদের অনেক কাজই করা লাগে। সো একসাথে সবকিছু সামলানোটা একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। আমিও তো মানুষ, আমিও তো নারী, তো আমার একটু কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় আপনাদের সামনে ব্লগ নিয়ে টাইম টু টাইম সামনে আসতে পারি না। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব সামনে আসতে, কিন্তু যদি আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করেন তাহলে নেক্সটে হয়তো বা কোনো একটা গিভওয়েতে আপনারা উইনার হতে পারেন। তো বেশি বেশি সাবস্ক্রাইব আর বেশি বেশি ভালো কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন। আরে আপু, আপনি এখানে? আমি তো শুটে আসছি ভাই, আজকে আমার গিভওয়ে একটা গিভওয়ে কি আমরা পাবো না আপু? কমেন্ট করছেন? ও, কমেন্ট করতে হইব? অবশ্যই। বিগ ফ্যান হিসেবে থাকতে পারলে নেক্সট কিছু না কিছু একটা গিভওয়ে পাবেন। কয়টা কমেন্টস করতে হবে আমাদের? করেন 1000 কমেন্ট। আমাদেরকে কিন্তু নেক্সট আইফোন দিতে হবে। এটা যদি এখন আমার মিলিয়ন যদি সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ হয়ে যাবে, তাহলে আমার ডলারটা বেশি আসবে, আর ডলারটা বেশি আসলে আমি আইফোন গিভওয়ে দিতে পারবো। তো এই জন্য এখন বাজেট কম, তো যখন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে, বাজেট বেড়ে যাবে, তখন গিভওয়ে ভালো দিতে পারবো। তাহলে হচ্ছে আমরা আপনার পোস্টে কমেন্ট করতে হবে ইউটিউবের ভিডিওতে। আজকে আমার খুব ভালো একটা সময় কাটলো। আমার বিগ ফ্যান, আমার গিভওয়ে পার্টটা আমি শেষ করলাম। আমি এটার জন্য অনেক অনেক বেশি দুঃখিত, যেটা 1 মাস বা 3 মাসের কথা বলে যেটা আমার আজকে 1 বছর লেগে গেল, এটার জন্য আমি সরি। কিন্তু আজকে এই ব্লগে আরেকটা নতুন একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আজকের এই ব্লগটি যখন আপলোড হবে, আপনারা আজকের ব্লগটাতে আপনারা যে সবচেয়ে বেশি পরিমাণ কমেন্টস করবেন সেই একজনকে নিয়ে আমার নেক্সট একটি ব্লগে, আমার ব্লগের মধ্যে সে থাকবে। তো এটা হচ্ছে আপনারা ব্লগ আপলোডের 1 মাস, না 1 মাস না ভাই, এটা দিন 1 মাস না 2 মাস, না 2 মাস হলো সমস্যা হয়ে যাবো, কারণ এরপরে আবার আগের মতো দর্শক খারাপ কথা বলবো, আমাদের দরকার নেই। ওকে, সো এই ব্লগ আপলোডের পর 3 মাস যে সবচেয়ে বেশি কমেন্ট করবে, সো 3 মাস পরে হচ্ছে আমি তাকে নিয়ে আমার একটি পরবর্তী ব্লগে আমি তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখবো আসলে আমাকে কে কত বেশি সাপোর্ট করেন, কে কত বেশি পরিমাণ আমার ব্লগ দেখার জন্য আগ্রহী থাকেন। আর একটা বড় কথা হচ্ছে, আমি যেহেতু একটু অ্যাবসেন্ট থাকি, এর রিজন হচ্ছেন আপনারাই, বিকজ আপনারা আমাকে বেশি বেশি কমেন্ট আর বেশি বেশি সাবস্ক্রাইব যদি বাড়ায় দেন, তাহলে আমার একটা দায়িত্ববোধ থাকবে যে না, আমি আমার দর্শকদের জন্য বেশি বেশি মানে ব্লগ বানাতেই পারি, কন্টেন্ট মেক করতেই পারি। এখন যদি আপনারা এটা না বানান তাহলে আমি কিভাবে আপনাদের সামনে আসবো বলেন? তো আপনাদের অবশ্যই ভালো ভালো কমেন্ট, আমাকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব বাড়াই দিতে হবে। নেক্সট ডে আমি আরো প্ল্যান করতেছি কি কি গিভওয়ে টাইপ কন্টেন্ট করা যায়, যেগুলো আপনাদের জন্য ভালো হয়, আর কি টাইপের কন্টেন্ট করলে আপনারা অনেক হ্যাপি হবেন, আপনাদের ভালো লাগবে, আমি ওগুলো নিয়ে সামনে আসবো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী একটি ব্লগে বা কোনো একটি কন্টেন্ট, কোনো একটি ভিডিওতে। এতক্ষণের জন্য বা এতদিনের জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।